ফলিক অ্যাসিড পানিতে দ্রবণীয় একটি ভিটামিন, যা ভিটামিন B9 নামে পরিচিত। ফলিক অ্যাসিড যেহেতু পানিতে দ্রবণীয় ভিটামিন, তাই আমাদের বডি এটি রিজার্ভ রাখতে পারে না। সেই কারণে ফলিক অ্যাসিড রেগুলার খেতে হয় ঘাটতি পূরণ করার জন্য। গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর জন্য ফলিক অ্যাসিড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এই সময় ফলিক অ্যাসিডের মাধ্যমে শিশুর বৃদ্ধি বিকশিত হয়। এটি প্লাসেন্টা বা গর্ভফুলের সতেজ, সক্রিয়তা, কার্যকর ও সুস্থ রাখতে সহায়তা করে। যদি প্লাসেন্টা দুর্বল হয় তাহলে শিশু দুর্বল হবে এবং শিশুর বৃদ্ধি সঠিকভাবে হবে না। আমরা জানি গর্ভাবস্থার ফার্স্ট ট্রাইমেস্টারে বাচ্চার ম্যাক্সিমাম ঘটন হয়ে যায়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে স্ট্রাকচারটা সেটি দাঁড়িয়ে যায়, যার কারণে ওই সময় যদি ফলিক অ্যাসিডের ঘাটতি হয় শিশুর বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দেবে, যেমন তার নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, মেরুদণ্ডের গঠন সঠিকভাবে হবে না, মাথার খুলির হাড় ও মস্তিষ্কের গঠন সঠিকভাবে তৈরি হবে না। এছাড়া বিভিন্ন জন্মগত ত্রুটি, ঠোঁট কাটা, তালু কাটা, হাড়টির ছিদ্র ও মূত্রনালী সঠিকভাবে তৈরি হবে না। আমরা যদি গর্ভবতী মায়ের ক্ষেত্রে লক্ষ্য করি, গর্ভবতী মায়ের রক্ত শূন্যতা হতে পারে, প্রি-এক্লাম্পসিয়া হতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে। তাছাড়া স্টিল বার্থ শিশু জন্মগ্রহণ করতে পারে। তার জন্য ফলিক অ্যাসিড যেন গর্ভাবস্থায় সঠিক পরিমাণে এবং সঠিক ডোজে নেওয়া হয়, সেটা আমাদের সবারই লক্ষ্য রাখা উচিত। অবশ্যই সেটি হতে হবে একজন চিকিৎসকের আন্ডারে থেকে। আমরা এখন জেনে নিব কি কি খাবারে আমরা ফলিক অ্যাসিড পেতে পারি। ফলিক অ্যাসিড আমরা বিভিন্ন ধরনের গাঢ় সবুজ শাকসবজিতে পাবো, বিশেষ করে পালং শাক, ব্রোকলিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। বিভিন্ন ধরনের নাটস, বিভিন্ন ধরনের শস্য, বিভিন্ন ধরনের বীজ থেকে আমরা ফলিক অ্যাসিড নিতে পারি। তাছাড়া আমাদের মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা, যকৃত, কিডনি এগুলো থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড নিতে পারি। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের একটি নির্দিষ্ট মাত্রা আছে যেটি আমরা গ্রহণ করতে পারবো, সেটি হচ্ছে 500 থেকে 600 মাইক্রোগ্রাম। এটি আপনাকে আপনার চিকিৎসক আপনার চাহিদা অনুযায়ী এবং আপনার ঝুঁকি অনুযায়ী, আপনার বয়স এবং আপনার হিস্ট্রি দেখে আপনাকে নির্ধারণ করে দিবে কতটুকু পরিমাণে ফলিক অ্যাসিড আপনি গ্রহণ করতে পারবেন। ফলিক অ্যাসিডের ডিমান্ড পূরণ করে সঠিক অবস্থায় আমরা প্রায় 85% পর্যন্ত শিশুর জন্মগত ত্রুটি নিরূপণ করতে পারি। আসুন আমরা সবাই গর্ভবতী মা এবং শিশুর ফলিক অ্যাসিডের ঘাটতি যেন না হয় সেক্ষেত্রে প্রতিটি পরিবার সক্রিয় ভূমিকা পালন করি।